দর্শক, প্রফেসর ইউনূসের আমলে যে ডিজিএফআইকে নিয়ে যাচ্ছে তাই বাজে রকমের কথা আমরা বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে নতুন রাজনৈতিক দলের নেতাদের মুখে শুনেছি। সেনাবাহিনী সম্পর্কে যে সকল বাজে কথা তাদের মুখে শুনেছি, সেনা প্রধানকে নিয়ে যে সকল বাজে কথা আমরা তাদের মুখে শুনেছি, সেই সবের পরেও আমাদের সেনাবাহিনী, আমাদের সেনাপ্রধান, আমাদের ডিজিএফআই যে তার কাজে এবং তার দায়িত্বে অবিচল রয়েছে সেটা আবারও প্রমাণ হলো। হাদি হত্যাকাণ্ডের পরে অনেক বেশি আমরা আওয়াজ তুলেছি বটে, কিন্তু ভারতে কিভাবে তারা পালিয়ে গেল সেই ব্যাপারে কোনো ব্যাপার মানে কথাবার্তা কিংবা গঠনমূলক আলোচনা সেগুলো আমরা দেখিনি। সেখানেও নানাভাবে প্রতিরক্ষা বাহিনী, গোয়েন্দা সংস্থা তাদেরকে দায়ী করা হয়েছে। অবশেষে আইএসপিআর থেকে জানানো হলো চাঞ্চল্যকর তথ্য। ভারতে গতকালকে যে হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর তারা গ্রেপ্তার হয়েছে, তারা মূলত বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের গোয়েন্দা জালেই আটকা পড়েছে। এটা ডিজিএফআইয়ের জন্য অনেক বড় গর্বের ব্যাপার। আবার এই গর্বের কথা যখন বলছি তখন এই তো সম্প্রতি কয়েকদিন আগে ডিজিএফআইয়ের নতুন যিনি মহাপরিচালক কায়সার রশিদ, তিনি ভারতে সফরে গিয়েছিলেন। সেই ভারত সফর নিয়ে নানা ধরনের গুজব রটানোর চেষ্টা করা হয়েছে, নানা ধরনের নেগেটিভ কথা বলার চেষ্টা করা হয়েছে। ডিজিএফআইয়ের প্রধান কেন ভারতে যাবেন, এটা নিয়ে নানা রকমের আলোচনা আমরা দেখেছি। কিন্তু তিনি যে কেন ভারতে গিয়েছেন এবং তার সম্প্রতি ভারত সফরেই এই ব্যাপারটা যে গোয়েন্দা জালটা বিস্তৃত করা হয়েছে এবং সেই গোয়েন্দা জালেই হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামিরা গ্রেপ্তার হয়ে গেলেন, এই চাঞ্চল্যকর খবরটা এখন আমরা বুঝতে পারছি। এখন কি ওই তথাকথিত নেতারা ডিজিএফআইয়ের অফিস উড়িয়ে দেওয়ার মতো অধ্যত্বপূর্ণ কথা বলেই যাবেন? চলুন একটু জেনে দেখি কিভাবে হাদি হত্যাকাণ্ডের মূল দুই আসামি ডিজিএফআইয়ের গোয়েন্দা জালে আটকা পড়ল এবং তার পরের স্টেপে কি কি হচ্ছে। এবার থলের বিড়াল সত্যি সত্যি বেরিয়ে আসে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম হাদি হত্যাকাণ্ডের দুই প্রধান আসামি ভারতে গ্রেপ্তার হয়েছে। ভারতীয় পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে বনগাঁ সীমান্ত এলাকা থেকে এবং তাদেরকে ভারতে গ্রেপ্তার করা হতে পারে এরকম ইনফরমেশন তাদের কাছে গিয়েছিল। তারা আবার বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ব্যাক করার প্রস্তুতি নিচ্ছিল, সেরকম একটা মানে তথ্য ডিজিএফআইয়ের কাছে ছিল। ডিজিএফআইয়ের সেই তথ্যের ভিত্তিতেই কলকাতা পুলিশ এই দুই আসামিকে গ্রেপ্তার করতে পেরেছে। এই তথ্য নিশ্চিত করেছে ডিজিএফআই এবং সেটা উদ্ধৃত করেছে নিউজ-24। নিউজ-24-এর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, প্রতিরক্ষা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাদি হত্যার আসামি ফয়সাল আলমগীর আটক। আইএসপিআর থেকে এই তথ্য নিউজ-24-কে জানানো হয়েছে। যদিও আইএসপিআর থেকে এরকম কোনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি আমরা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে খুঁজে পাইনি গত রাত পর্যন্ত। বাংলাদেশের কৌশলী গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ, আলমগীর হোসেন তাদেরকে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে আটক করা হয়েছে। বিভিন্ন সূত্র থেকে জানা যায় বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তার সাম্প্রতিক ভারত সফরের পর থেকে বাংলাদেশ থেকে পালিয়ে আসা সন্ত্রাসীদের বিরুদ্ধে ভারতীয় কর্তৃপক্ষ কঠোর অবস্থানে যায়। তার মানে ডিজিএফআইয়ের নতুন চিফ কায়সার রশিদ, তিনি যে ভারতে এমনি এমনি ঘুরতে যাননি সেটা প্রমাণ হলো এবার। ডিজিএফআইয়ের এক কর্মকর্তা বলতে আমরা ডিজিএফআইয়ের মহাপরিচালককেই ভারত সফর করতে দেখেছি এবং সেটা নিয়ে নানা ধরনের মুখরোচক আলাপ করার চেষ্টাও করেছে এক শ্রেণীর ওই তথাকথিত মানে প্রাণী, যে প্রাণীগুলো এর আগে ডিজিএফআই, সেনাবাহিনী, সেনাপ্রধান সম্পর্কে বাজে কথা বারংবার বলে গেছে।
বাংলাদেশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং গতকাল রাতে মধ্যরাতের পর তাদেরকে গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তারের পরে তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়, তারপরে আদালতে নেওয়া হয় এবং মজার ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে আরেকটি খবরে নিশ্চিত করা হচ্ছে, এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে ওসমান হাদির হত্যাকারী ফয়সাল আলমগীর 14 দিনের রিমান্ডে। তাদেরকে কলকাতার আদালত 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। 14 দিনের রিমান্ডে নিশ্চিত করেই তারা এর পেছনের সমস্ত তথ্য বলবে। এখন কলকাতা পুলিশ তথ্য যেগুলো উদ্ধার করবে সেগুলো নিয়ে আবার বাংলাদেশে নতুন বিতর্ক তৈরি হয় কিনা সেটাও কিন্তু একটা মেটিকুলাস ব্যাপার হতে পারে। কারণ মানে যদি থলের বিড়ালটা এরকমভাবে থলের বিড়ালের চেহারাটা এরকম হয় যে দেখা যাচ্ছে যে ওসমান হাদিকে নিয়ে বেশি কান্নাকাটি যারা করেছে তাদের স্বার্থসিদ্ধির জন্যই এই কাজ করা হয়েছে, এরকম কোনো তথ্য যদি বেরিয়ে আসে তাহলে সেটা বাংলাদেশের বিভিন্ন পক্ষ বলবে যে এটা ভারতীয় রয়ের ষড়যন্ত্র, তারা ষড়যন্ত্র করে এই ধরনের তথ্য প্রচার করার চেষ্টা করছে। আমরা প্রত্যাশা করব অরিজিনাল তথ্যটা বের হোক, হাদি হত্যাকাণ্ডের পেছনে মূল যে কারণ সেই কারণটা জাতি জানতে পারুক, তার জন্য যে দোষী হয়, যারা অপরাধী তারা যেন শাস্তির আওতায় আসে। এবং এই গ্রেপ্তার যেহেতু এর সঙ্গে ডিজিএফআই জড়িত, তারা তথ্য দিয়ে ভারতীয় কর্তৃপক্ষকে সহযোগিতা করেছে এবং ডিজিএফআইয়ের মহাপরিচালকের সম্প্রতি ভারত সফরের পরেই এই ঘটনাটা ঘটল। এতে করে বলা যায় যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের নতুন একটা মাত্রা যুক্ত হয়েছে। তার মানে প্রফেসর ইউনূসের সরকার তারা কিন্তু তাদের আমলেই ইচ্ছা করলে এই কাজটা করতে পারত যদি তাদের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক থাকতো। এই যে ব্যতিক্রমটা, এই যে উল্টা ঘটনাটা প্রফেসর ইউনূস সরকারের আমলে এক ধরনের অবস্থা দেখেছি, তারেক রহমানের সরকারের আমলে আরেক ধরনের অবস্থান দেখছি। এই অবস্থান দুটা পরিষ্কার করে দেয় যে ভারতের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে বিএনপি সরকার সচেষ্ট হয়েছে। এখন দেখার বিষয় এই দুই আসামি রিমান্ডে কি তথ্য দেয় এবং সেই তথ্যগুলো নিয়ে বাংলাদেশে আবার নতুন বিতর্ক তৈরি হয় কিনা, কবে নাগাদ তাদেরকে বাংলাদেশে হস্তান্তর করা হয়। শোনা যাচ্ছে যে তাদেরকে বাংলাদেশের কাছে হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। এখন কোন প্রক্রিয়ায় হস্তান্তর হবে সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার কাছে কি মনে হয়, কোনো চাঞ্চল্যকর নতুন তথ্য কি অপেক্ষা করছে আমাদের জন্য? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।